সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 34 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো উন হুয়ে এবং ন হুয়ে। এখানে যদি বাচ্চিং থাকে তাহলে উন হুয়ে হবে, আর যদি বাচ্চিং না থাকে তাহলে শুধু ন হুয়ে হবে। এখানে আমি নিয়মটাকে ন অর্থে ব্যবহার করছি, কেমন বোঝার স্বার্থে। আচ্ছা, তো দেখেন এই ব্যাকরণটি কি অর্থ বহন করে। আমরা যদি দেখি এখানে লেখা আছে পরে অর্থ বহন করে, মানে আমরা যখন একটা কথা বলবো যে এই কাজটা করার পরে আমি ওইটা করব, খাওয়ার পরে আমি সিনেমা দেখবো, অথবা খাওয়ার পরে আমি ওষুধ খাবো, এই যে আমি এখানে লিখে রাখলাম কাজের পরে যাব, খাবার পরে ঔষধ খাবো, যাওয়ার পরে দেখা করব। এই যে পরে কথাগুলো এখানে আমি ব্যবহার করলাম, এইটাই হলো এই উন হুয়ে এবং ন হুয়ের অর্থ। বুঝতে পারলাম? ওকে, আমরা যদি এই জায়গাটা বুঝি তাহলে আমরা এই যে নিচে বাক্য লিখলাম, প্রতিদিনের ক্লাসের মতোই আমরা বাক্য থেকে ব্যাকরণগুলা খুঁজে বাইর করব, কোন জায়গায় ব্যবহার করছি, কার সাথে ব্যবহার করছি। ঠিক আছে? তো এখানে দেখেন আমি ডান পাশে যে শব্দগুলো লিখলাম, মানে যে ক্রিয়াগুলো লিখলাম, তার সাথেই মূলত এই ব্যাকরণটা ব্যবহার হইল। ঠিক আছে? তো দেখেন আমরা এখানে কি লিখছি, হাদা মানে করা, মগদা মানে খাওয়া, ওদা মানে আসা, বোদা মানে দেখা। এইগুলোর সাথেই মূলত ব্যাকরণগুলার ব্যবহার হইল। আচ্ছা, তো এখন আমরা এই বাক্যগুলা থেকে ব্যাকরণগুলা দেখি কই লেখা আছে, কিভাবে লেখা আছে এবং কিভাবে ব্যবহার হয়েছে। ওকে, প্রথমে আমি কোরিয়ানগুলা বলি, বুঝাই, তারপর আমি ব্যাকরণটা বুঝতেছি, কেমন? আচ্ছা, তো প্রথমে লেখা আছে এখানে দেখেন ইল হান হুয়ে গেল, মানে কাজ করার পরে যাব। আমি বুঝাইতেছি আগে পরে। মগুন হুয়ে ইয়াগুল মগুল কইও, মানে খাওয়ার পরে ঔষধ খাবো। এখানে লেখা আছে গান হুয়ে মান্নাল কইও, মানে যাওয়ার পরে দেখা করব। এখানে লেখা আছে জিবে উন হুয়ে শিল কইও, বাড়িতে আসার পরে বিশ্রাম করব। এখানে লেখা আছে ইয়ংহুয়া বুন হুয়ে শিকদাঙে গাছো মগল কইও, সিনেমা দেখার পরে রেস্টুরেন্টে যাইয়া খাবো। বুঝতে পারলাম? এই যে দেখেন প্রত্যেকটা বাক্যর মধ্যে পরে 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 কথাগুলো ব্যবহার হয়েছে, তাই না? এই পরে ব্যবহার হওয়া শব্দটাই হলো গিয়ে এই গ্রামার, উন হুয়ে এবং ন হুয়ে। এখন আমরা দেখব কোন জায়গায় কিভাবে কার সাথে ব্যবহার করলাম। আচ্ছা, তো দেখেন এখানে লেখা আছে ইল হাদা। এই ইল মানে কাজ, হাদা মানে করা। ইল হাদা মানে কাজ করা। আমরা জানি যে দা উঠাইতে হয়, তার সাথে ব্যাকরণ ব্যবহার হয়, মানে দা উঠানোর পরে তার সাথে ব্যাকরণ ব্যবহার করতে হয়। ইল হাদা, দা উঠাইয়া দিলে শুধু তাকে হা, হায়ের সাথে কি ব্যবহার হলো আপনারা দেখতেছেন, এই ন হুয়ে ব্যবহার হইল, মানে বাচ্চিং যেহেতু নয় সেখানে ন হুয়ে ব্যবহার হয়েছে। তাহলে কি হলো, কাজ করার পরে। ইল হাদা মানে কাজ করা, ন হুয়েটা মানে পরে অর্থে ব্যবহার হইলে কি হচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে হলো ইল হান হুয়ে, কাজ করার পরে গায়ু যাব। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন লেখা আছে মগুন হুয়ে ইয়াগুল মগুল হুয়ে। মগদা মানে কি, খাওয়া। এই যে দা উঠায় দিলে শুধু কি মগ, মানে বাচ্চি মাছি গিয়ক। এইখানে দেখেন উন হুই, উন হুয়ে ব্যবহার হলো। তাহলে কি হলো, মগদা যদি খাওয়া হয়, মগুন হুয়ে মানে কি, খাওয়ার পরে। ঠিক না? মানে পরে অর্থে যদি আমরা ব্যবহারটা করি যে কোনো কাজের সাথে, খাওয়ার পরে, যাওয়ার পরে, দেখার পরে, ঘুমানোর পরে। এই যে মগদা খাওয়া, খাওয়ার পরে। ঠিক আছে? গাদা যাওয়া, যাওয়ার পরে। ওদা আসা, আসার পরে। এইরকম সিস্টেমই ব্যাকরণটা ব্যবহার হবে। মগুন হুয়ে খাওয়ার পরে ইয়াগুল ঔষধ মগুল করিও খাবো। ঠিক আছে? মগুল করিও খাবো। কোন কাল বলেন তো? ভেরি গুড, ভবিষ্যৎকাল। আচ্ছা, মগুন হুয়ে ইয়াগুল মগুল করিও মানে খাওয়ার পরে ঔষধ খাবো। আপনি লাগাইতে পারেন ভাত খাওয়ার পর, বাপ মগুন হুয়ে ইয়াগুল মগুল করি, ভাত খাওয়ার পরে ঔষধ খাবো। এখানে দেখেন লেখা আছে গান হুয়ে মান্নাল করি, মানে যাওয়ার পরে দেখা করবো। গাদা কি, যাওয়া। এখানে গাদাটা আমি লিখি নাই, তার জন্য আমি সরি। গাদা, এই গাদা দা বাদ দিলে শুধু থাকে গা, যেহেতু বাচ্চিন নাই কি হবে, শুধু ন হুয়ে ব্যবহার হবে। এই যে ন হুয়ে, যেহেতু বাচ্চিন নাই। গান হুয়ে যাওয়ার পরে, গাদা যদি যাওয়া হয় পরে যদি ব্যবহারটা হয় তার সাথে যুক্ত হয় তাহলে কি হচ্ছে, যাওয়ার পরে।
গান হয়ে যাওয়ার পরে মান্নাল কইও, মান্নালা মানে দেখা করা, মান্নালো কইও দেখা করব কোন কাল, ভবিষ্যৎকাল। ওকে, গান হয়ে মান্নাল কইও যাওয়ার পরে দেখা করব। তো দেখেন এখানে লেখা আছে জিবে উন হুয়ে, মানে গ্রামারটা খুবই মজার এবং সিম্পল। জিবে উন হুয়ে, উদা মানে কি আশা, দা বাদ দিলে শুধু থাকে ও, এই ও এর সাথে যেহেতু বাচ্চিন নাই শুধু ন হুয়ে। জিবে উন হুয়ে বাড়িতে আসার পরে, উদা মানে আশা, তার সাথে পরে যুগ হলে আসার পরে, বাড়িতে আসার পরে শিল করিও, বিশ্রাম করবো, এটাও ভবিষ্যৎকাল। ওকে, তো জিবে উন হুয়ে শিল করিও বাড়িতে আসার পরে বিশ্রাম করব। এখানে দেখেন লেখা আছে ইয়ংহুয়া বন হুয়ে সিদ্ধাঙে গাছো মঙ্গল করিও। ইয়ংহুয়া মানে সিনেমা, বোদা মানে দেখা, ডাবা দিলে শুধু থাকে বো, বাচ্চিন যেহেতু নাই সাথে যুগ হবে শুধু ন হয়ে, বোন হয়ে দাঁড়াচ্ছে কি, বোন হয়ে দেখার পরে। ইয়ংহুয়া বোন হয়ে সিনেমা দেখার পরে সিদ্ধাঙে রেস্টুরেন্টে গাছো গিয়ে মগল করিও খাবো। আমি ভাইগে ভাইগে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ইয়ংহুয়া বোন হয়ে ন হয়ে বাচ্চিন যেহেতু নাই, বিষয়টা বুঝাইতে পারলাম। তো এখানে দেখেন 1 2 3 4 5, 5টা বাক্য আমি লিখছি, 5টা বাক্যর মধ্যে আমি এই ব্যাকরণের ব্যবহার করছি। ঠিক আছে, আপনারা এভাবে লিখবেন, লেখা ব্যাকরণের ব্যবহার করবেন এবং বাক্য তৈরি করবেন, কথা বলবেন, তাহলে আপনাদের মুখের জড়তা কাটবে এবং ভাষাটার প্রতি আরো দক্ষতা তৈরি হবে। তো এইভাবে যদি আপনি লেখা শিখেন, নিজে পড়েন, বুঝেন, তাহলে কিন্তু আপনি কোরিয়ান ভাষাটা সহজে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগস্ট মাসে ভিসা ইস্যু হতে পারে। আমরা যারা কোরিয়ান ভাষা শিখছি তারা যেন আরও ভাষাটা ভালো করে শিখি এবং আয়েশা যেন কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারি। আমি কিন্তু আপনাদের জন্য এই বিষয় নিয়ে কাজ করি। ঠিক আছে, আপনারা যেন কোরিয়ানদের সাথে আয়েশা কথা বলতে পারেন এবং আপনারা যদি কথা বলতে পারেন, অর্থাৎ বাংলাদেশিরা যদি কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারে, তাহলে বাংলাদেশিদের জন্যই কিন্তু কর্মব্যবস্থার সুযোগ হবে। ঠিক আছে, কর্মসংস্থানের সুযোগ হইলেই আমাদের জন্য আরো ভালো হবে। ওকে, তো 34 নম্বর ক্লাস আজকে আমরা এখানেই রাখছি, অল্প সময়ের মধ্যে রাখার চেষ্টা করছি। আগামী ক্লাসে অর্থাৎ 35 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারি, সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।